আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো বৃহস্পতিবার, সকালে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। দেখেন রাত্রে অনেকগুলো থাল বাসন মেজে রেখে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এখন আগে ওইটাই গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে গুছিয়ে না রান্না করলে ভালো লাগে না। সব থাল বাসন যা আছে, বাটি গামলা সবগুলো গুছিয়ে নিচ্ছি, জায়গা মতন রেখে দিয়ে তারপরে ভাত চাপাবো। অনেকগুলো থালে বাসন সব মেজে উপর দিয়েছিলাম, সবগুলো সারা রাতে পানি ঝরে গেছে। এবার আমি গুছিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরের সবগুলো পরিষ্কার করে ভাতটাও চাপিয়ে দিয়েছি। সকালে উঠেই তো ভাত রান্না করতে হবে, কারণ অফিসে নিয়ে যাবে। ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে কচু আর কচুর লতি আছে, দুইটাই একই রকম তরকারি, দুইটাই রান্না করবো। কিছু করার নেই, বাসায় যা আছে তাই রান্না করছি। এবার ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। কচুর লতি তো কাটা হয়ে গেছে, আমি হালকা মশলা দিয়ে রান্না করবো কচুর লতিটা। মশলা কষানো হয়ে গেছে, এবার লতিগুলো দিয়ে আমি রান্না করে নেব। সকাল সকাল দেখেন আমার সাথে কি ঘটে। তাড়াহুড়া করে অফিসে যাওয়ার জন্য রান্না করি, তার ভিতরে আমার সাথে কতগুলো অঘটন ঘটে দেখেন। তরকারিটা তো চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে পরে যখন টেস্ট করে দেখলাম এত লবণ হয়েছে, আমি যে কয় চামচ লবণ দিয়েছি আমি নিজেও জানি না। তরকারিটা চাপিয়ে দিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি ছিলে ছন্নির আগাল দিয়ে এমনি ফেড়ে নিচ্ছি, ভেজে নেবো সেজন্য। এদিকে ভাতটা হয়ে গেছে। দেখেন ছাদ থেকে আপনাদের ভাই ড্রাগন ফ্রুট নিয়ে এসেছে। রাত্রে আমরা সন্ধ্যাবেলা দেখে আসলাম, ড্রাগনগুলো সবই ভালো ছিল। আজকে নামাবো। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, একটা ফেটে গেছে, সবগুলো নামিয়ে নিয়ে চলে এসেছে। এই যে দেখেন আমার সাথে কী হয়। তরকারিটা চেখে দেখে লবণ এত বেশি। আবারও আলু একটা চিকন করে কেটে শুধু পানি দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি, তারপরে আবার দিলাম, দিয়ে তরকারি ঠিক করলাম। নাহলে খাওয়াই যাবে না, এত লবণ দিয়েছে। আমার মনে হয় 2বার দিয়েছি লবণ, মনে নেই। লতিটা তো রান্না হয়ে গেছে দেখেন। তারপরে আমি ডিমের ভুনাটাও করে নেব। মানে যেদিন তাড়াহুড়া করি সেদিন আমার কাজে এরকম হবেই, সেজন্য তাড়াহুড়া করে কাজ করতে না। কী করবো, অফিসে যাবে। কচু কাটতে যেয়ে দেরি হয়ে গেছে। ডিমটাও হয়ে গেছে, এবার কচুটা রান্না করে নেব। কচুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে কী হয়, একটু পিছলা ভাব থাকে, সেটা থাকে না। কচুটা ভেজে এবার রান্না করে নিচ্ছি। এদিকে গোসল করে চলে এসেছে আপনাদের ভাইয়া, ভাত খাবে, অফিসে যাবে, ভাত নিয়ে যাবে। এদিকে আমার কচু রান্না হয় না, আমি বলছি একটু থামো, আমি করিনি। এদিকে দেখছি আমার ভিম লিকুইড শেষ হয়ে গেছে। আপনাদের ভাইকে বলেছে বোতলে ঢেলে দাও জারকিন থেকে। দেখেন ঢালতে যে কী অঘটন ঘটেছে, পড়ে নিচে ওপরে একদম মাখামাখি। একে তো দেরি হয়ে গেছে, তারপরে আবার অঘটন আরেকটা, পরপর 2টা। কচুগুলোতে সিদ্ধ হয়ে গেছে। আমার আগে থেকে মাছ রান্না করেছিল, 2 পিস আছে, মাছগুলোও দিয়ে দিলাম। এমনি থাকলে কেউ খাবে না, কচুর সঙ্গে দিলে তাও খেয়ে নেবো। ছেলে তো খাবে না, আমরা খেয়ে নেবো। মাছগুলো দিয়ে দিলাম কচুর সঙ্গে। ভিম লিকুইড তুলে ওখানে মুছে দিই, তারপরে চ্যাটচ্যাট করছে যে ঘর মুছতে হবে, না হলে হবে না। এই যে কচু রান্নাটা তো হয়ে গেছে। এবার আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে, অফিসের খাবার দিয়ে দিয়েছি, যে ব্যাগে দিয়ে দিয়েছি। এবার বিদায় দিয়ে দেবো। দেখেন কি বৃষ্টি, এই বৃষ্টির ভেতরে চলে গেল। ওপরে চলে এসেছি, এসে যে রান্নাঘরে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি।